সবার খুব পছন্দের একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তার জন্য কড়াইতে কাটা ইঁচড়গুলোকে ভালো করে ধুয়ে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেব। এঁচড়গুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচড় আর আলুগুলোকে নামিয়ে নেব। দেব পরিমাণ মতো কড়াইতে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করা ইঁচড়, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে ভেজে নেব। ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে। এবার ইঁচড়গুলোকে তুলে নেব। এবার আলুগুলোকেও ভেজে নেব লবণ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব। দেব চিংড়ি মাছ, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেব ফোড়নে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচির সাথে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়। টমেটো আর পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। এবার আদাটাকে গ্রেট করে দিয়ে দেবো। এবার আদাটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটাকে 3-4 মিনিট ধরে কষিয়ে যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে, মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার কাঁঠাল, এঁচড় আর আলু, চিংড়ি মাছ ভাজা এগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে লবণ, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। কষানোর পরেই এঁচড় থেকে ভালো করে তেল ছেড়ে এসছে। এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে 3-4 মিনিট পরেই এরকম হবে। নামানোর আগেই দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে কাঁঠালের ইঁচড় চিংড়ি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই